আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাকে জানাবো গ্যাস্ট্রিক জিনিসটা আসলে কি, গ্যাস্ট্রিক আমাদের পেটে কেন হয়, গ্যাস্ট্রিক কিভাবে হয়। আজকের ভিডিওটি দেখার পর আপনি শিখতে পারবেন সারা জীবন কিভাবে গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে মুক্ত থাকবেন, বুক জ্বালা পোড়া থেকে মুক্ত থাকবেন, বদ হজম থেকে মুক্ত থাকবেন। চলেন আমরা মূল আলোচনায় আসি। গ্যাস্ট্রিক বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় পাকস্থলীর প্রদাহ। মানে আমাদের পেটের ভেতরে যে নরম আবরণ লাইনিং আছে, যখন সেটাতে জ্বালা বা প্রদাহ তৈরি হয় তখন সেই অবস্থাকে বলা হয় গ্যাস্ট্রিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন পাকস্থলীর জ্বালা অথবা প্রদাহ জিনিসটা আসলে কিভাবে হয়। আমরা যখন খাবার খাই, সকল খাবার পাকস্থলীতে যায়। পাকস্থলীতে যাওয়ার পরে একটা প্রসেস শুরু হয়। প্রথমে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডের কাজ হলো খাবারগুলোকে ভেঙে দেওয়া। আমরা যে খাবার খাই তাতে অনেক ধরনের খারাপ ব্যাকটেরিয়া থাকে। সাধারণত আমরা যে তাপে রান্না করে খাবার খাই সেই তাপে এই ব্যাকটেরিয়াগুলো মারা যায় না। পরবর্তীতে ব্যাকটেরিয়াগুলো খাবারের সাথে আমাদের পেটে চলে যায়। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে পাকস্থলীর ভেতরে। এক কথায় বলতে গেলে এই অ্যাসিড ছাড়া আমাদের খাবার ঠিকমতো হজম হবে না। পাকস্থলীর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করবে তাদেরকে মারা যাবে না। যদি এমন হয় আমরা ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে যাব, রোগা হয়ে যাব। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের বেঁচে থাকার জন্য এই অ্যাসিড পাকস্থলীতে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। এই অ্যাসিডের পরিমাণ যদি বেশি বেড়ে যায় তখন পাকস্থলীর সুরক্ষা দেয়াল খেয়ে ফেলতে শুরু করে। অ্যাসিড পাকস্থলীর উপরে খাদ্যনালীতে চলে আসে, তখন বুক জ্বালা পোড়া করে, নাভির উপরে ব্যথা হয়। দুঃখের বিষয় হলো অ্যাসিড কমে গেলেও সমস্যা। অ্যাসিড কমে গেলে খাবার ঠিকমতো হজম হয় না। খাবারের সাথে যত ব্যাকটেরিয়া প্রবেশ করে তারা বেঁচে থাকে। পেটে অ্যাসিডের পরিমাণ কমে গেলে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া মারা যায় না, বরঞ্চ ওরা আরো উল্টা বেশি করে বংশ বিস্তার করতে থাকে। এই ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি বেড়ে গেলে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক হতে পারে, গ্যাস্ট্রিক থেকে গ্যাস্ট্রিক আলসার হতে পারে এবং ডিওডেনাল আলসারও হতে পারে। এখন আপনি বলতে পারেন ভাই সমাধান কি? অ্যাসিডকে কন্ট্রোল করতে হবে। কিভাবে অ্যাসিডকে কন্ট্রোল করব? প্রতিদিন আমরা যে সময়ে খাবার খাই বা ক্ষুধা লাগে ঠিক তখন আমাদের ব্রেইন বোঝে এই লোকটার এখন খাবার খাওয়ার সময় হয়েছে, তখন ব্রেইন সংকেত দেয় অ্যাসিড তৈরি করার জন্য। তো ব্রেইনের সংকেত পাওয়ার সাথে সাথে পাকস্থলীতে অ্যাসিড তৈরি হওয়া শুরু হয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখন যখন আপনি সেই সময়ে খাবার খান না। পেট খালি থাকার কারণে ওই অ্যাসিড খাবার না পেয়ে আপনার পাকস্থলীর সুরক্ষামূলক স্তরকে আক্রমণ করতে শুরু করে, অর্থাৎ ভেতরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারকে ক্ষতি করতে থাকে। তখন আপনি পেটে পোড়ানি ভাব বা জ্বালা অনুভব করতে থাকেন। এরপর যখন আপনি দেরি করে খান তখন আপনার ব্রেইন নতুন করে আরো বেশি অ্যাসিড তৈরি করতে থাকে। একদিকে আগে থেকে তৈরি হওয়া অ্যাসিড, অন্যদিকে নতুন অ্যাসিড, দুটো মিলে অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়। তখন এই অতিরিক্ত অ্যাসিড উপরের দিকে উঠে খাদ্যনালীতে চলে আসে আর বুক জ্বালাপোড়া করতে শুরু করে। এ কারণেই সময় মতো নিয়ম মতো খাবার খাওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি। খাবার খাওয়ার পরপরই সাথে সাথে বিছানায় শোয়া যাবে না। খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে গেলে অ্যাসিড উপরের দিকে খাদ্যনালীতে চলে আসে, তখন বুক জ্বালাপোড়া করতে থাকে। অতিরিক্ত টক জাতীয় জিনিস খাওয়া যাবে না, অর্ধসিদ্ধ বা কাঁচা খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত চা কফি পান করা যাবে না। এই গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা একটা মারাত্মক ভুল করে থাকি। যখন এই গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি বেড়ে যায় তখনই আমরা ফার্মেসি থেকে নানা ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি, যেমন ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, রেবিপ্রাজল, পেন্টোপ্রাজল, আরো অনেক কিছু আমরা খাই। তো এগুলো খাওয়ার মাধ্যমে কি হয়? এগুলো পেটের অ্যাসিড তৈরি করাকে বন্ধ করে দেয়। কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খান, খেলে পেটের অ্যাসিড তৈরি হওয়া কমে গিয়ে প্রায় বন্ধ হয়ে যায়। তখন ঠিকমতো খাবার হজম হয় না, খাবার ঠিকমতো ভাঙতে পারে না, প্রোটিন ডাইজেস্ট হয় না। দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কিডনির মারাত্মক সমস্যা হতে পারে, যেমন অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এছাড়াও ভুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এখন আপনি ভাবতে পারেন ঔষধ না খেয়ে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচবো কিভাবে? চলেন আরেকটু গভীরভাবে আমরা আলোচনা করি, তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন। গ্যাস্ট্রিক কিন্তু দুই ধরনের হয়। প্রথমত অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, দ্বিতীয়ত ক্রনিক গ্যাস্ট্রাইটিস। এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন ধরনের গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত আছেন। যদি আপনার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয় তাহলে আপনার জিহ্বা শুকিয়ে যাবে, পানির পিপাসা বৃদ্ধি পাবে, ব্যথা নাভির আশেপাশে হতে পারে, চাপ দিলে ব্যথা বেড়ে যাবে। আর যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয় তাহলে বমি বমি ভাব হবে, মাঝে মধ্যে বমি হতে পারে, প্রায় পেট ফেপে থাকবে, পেটে বায়ু সঞ্চার হবে এবং বুক জ্বালাপোড়া করবে। অনেক সময় পেটে ব্যথা হবে এবং পেট ফুলে যাবে। এই দুই প্রকার গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলো দেখে আমরা মিলিয়ে নেব যে আমরা কোনটিতে আক্রান্ত হচ্ছি।
অনেকের ব্যাকটেরিয়া জনিত কারণে গ্যাস্ট্রিক হয়ে থাকে, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে হলে অবশ্যই ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ভালো একটা চিকিৎসা নিতে হবে। এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা অনেক বেশি জরুরি, কারণ লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে প্রায় 90% গ্যাস্ট্রিকের এই সমস্যা ভালো হয়ে যাবে। প্রথমে আমাদেরকে তেলে ভাজা খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড বাদ দিতে হবে। তেলে ভাজা খাবার হজম করতে সময় লাগে, দেরি হয়, পেট খালি হতে সময় লাগে, তাই অ্যাসিড বেশি সময় ধরে পেটের মধ্যে থাকে। অতিরিক্ত ঝাল খাওয়া যাবে না, অতিরিক্ত ঝাল পেটের দেয়ালকে উত্তেজিত করে, তাই জ্বালা ও ব্যথা অনুভূত হয়। টক খাবার অতিরিক্ত খাওয়া যাবে না, কারণ টক খাবার নিজে একটা অ্যাসিডিক একটা জিনিস, তাই খাওয়ার সাথে সাথে পেটের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। এজন্য অতিরিক্ত টক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হচ্ছে চা কফি আমাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ চা কফি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। যারা আসলে আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে চা কফি এড়িয়ে চলাটাই অনেক ভালো। কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস পেটে গ্যাস তৈরি করে, পেট ফুলে যায়। অনেক সময় সফট ড্রিঙ্কস খাওয়ার কারণে অ্যাসিড উপরের দিকে চলে আসে, বুক জ্বালাপোড়া করতে থাকে, পেটের উপরের দিকে গ্যাস এসে জমা হয়ে থাকে। সংক্ষেপে গ্যাস্ট্রিক কমানোর সহজ উপায়গুলো যদি আমরা বলি, তাহলে প্রথমে বলবো ধীরে ধীরে আমাদেরকে খেতে হবে, তাড়াহুড়া করা যাবে না খাবারের সময়। চর্বিযুক্ত এবং চিনি জাতীয় খাবার কম খেতে হবে। খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে। খাবার খাওয়ার সময় পরিমিত পানি পান করতে হবে। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। প্রতিদিন অন্তত পক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে এবং অবশ্যই সময় মতো খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সমস্যা গুরুতর হলে, যদি গ্যাস্ট্রিকের সমস্যাটা আপনার বেশি গুরুতর হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা নিতে হবে ইনশাআল্লাহ।